আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় তোমাদের সাথে এখন ৭৯ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব। প্রাকৃতিক সম্পদ আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থতার জন্য অপরিহার্য। আমরা বায়ুর মধ্যে ডুবে আছি, বায়ুর সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস চালাই, পানির সাহায্যে আমরা তৃষ্ণা নিবারণ করি। প্রাণীর বেঁচে থাকার জন্য পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ আমাদের বাড়ি তৈরির জন্য উপকরণের যোগান দেয়, আমাদের জীবনকে চালনা করার জন্য শক্তি সরবরাহ করে। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই এদের যথাযথ এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করা খুবই প্রয়োজন। কাজ, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব খুঁজে বের করি। যা করতে হবে: ১. নিচের ছকে 3টি করে নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লিখি। ২ নম্বর, এই সম্পদগুলো না পেলে, দূষিত হলে, নষ্ট হয়ে গেলে বা শেষ হয়ে গেলে মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণে কী প্রভাব পড়বে তা নিচের ছকে লিখি। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানুষ এবং অন্যান্য জীবের ধারণের প্রভাব। তাহলে আমরা যদি প্রথমটা দেখি, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব। ১ নম্বর, সূর্যের আলো। সূর্যের আলো না থাকলে উদ্ভিদ খাদ্য উৎপাদন করতে পারতো না, খাদ্যের অভাবে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তো। এছাড়া সূর্যের তাপের অভাবে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যাবে, ফলে জীবন ধারণ কঠিন হয়ে পড়বে। ২ নম্বর, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ না থাকলে বাতাসে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য নষ্ট হবে। বায়ুপ্রবাহ মেঘে স্থানান্তরিত করে বৃষ্টিপাত ঘটায়। এটি না থাকলে আবহাওয়া ও জলবায়ু ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। ৩ নম্বর, পানির স্রোত। পানির স্রোত না থাকলে নদী, নালা ও জলাশয় পানি স্থির হয়ে দূষিত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে, ফলে জলজ প্রাণীর জীবন বিপন্ন হবে। এছাড়াও কৃষিকাজ ও পানীয় জলের সংকট দেখা দেবে। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানুষ ও অন্যান্য জীব ধারণের জন্য প্রভাব। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, মানুষ ও অন্যান্য জীবের জীবন ধারণে প্রভাব। ১. প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। গৃহস্থলীর কাজ, পরিবহন ও কলকারখানা স্থবির হয়ে পড়বে, ফলে দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে পড়বে। ২ নম্বর, ধাতু। পৃথিবীতে ধাতু শেষ হয়ে গেলে যন্ত্রপাতি, যানবাহন, ভবন ও অবকাঠামো নির্মাণ সম্ভব হবে না। এছাড়াও চিকিৎসা সরঞ্জাম, কৃষিযন্ত্র ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা ভেঙে পড়বে, ফলে সভ্যতার অগ্রগতি থমকে যাবে। ৩. কয়লা। কয়লা ফুরিয়ে গেলে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দেবে। এর ফলে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ব্যাহত হবে। এর ফলে মানুষ ও অন্যান্য জীবের স্বাভাবিক জীবনে কঠিন হয়ে পড়বে। তো এইভাবে করে তোমরা এই চারটা খুবই সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। সারসংক্ষেপ: আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ খুবই প্রয়োজন। শক্তির উৎস, শ্বাস প্রশ্বাস নেওয়া, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সহ অনেক ক্ষেত্রেই মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। প্রাকৃতিক সম্পদ ছাড়া মানুষ বেঁচে থাকা অকল্পনীয়। পানি দূষিত হলে কী হবে? বন ধ্বংস হলে কী হবে? প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। সম্পদের স্থায়িত্ব, পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার খুবই প্রয়োজন। যথাযথভাবে সম্পদ ব্যবহার করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে পারি। সম্পদের টেকসই ব্যবহার। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা অপচয় রোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের প্রাপ্তি নিশ্চিত করে। এই ধারণাটি সম্পদের টেকসই ব্যবহার হিসেবে পরিচিত। পানি, বন আর জীবাশ্ম জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহার করা বা বিনষ্ট করা উচিত নয়। যদি আমরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার করি, তাহলে ভবিষ্যতে এগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে। দীর্ঘদিন ও টেকসই ব্যবহারের জন্য গ্যাস অপচয় রোধ করতে হবে। পরিবেশ রক্ষা। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। সম্পদের অধিকতর ব্যবহার বা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। যেমন শক্তির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এতে
এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করতে পারি। সমাজ কল্যাণ। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সামাজিক কল্যাণেও উৎসাহিত করে। সম্পদগুলো সুষ্ঠু ও টেকসই ব্যবহার করা হলে সমাজে বিরোধ কমে, ফলে সবাই প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে পারে, যেমন বিশুদ্ধ পানি স্বাস্থ্য ও সুস্থতার জন্য অপরিহার্য। পানি সম্পদ ঠিকভাবে ব্যবহার করা গেলে সবার জন্য বিশুদ্ধ পানির প্রাপ্তি নিশ্চিত করা যায়। জীববৈচিত্র্যের সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জীববৈচিত্র্যকে রক্ষা করতে সাহায্য করে। জীব যতই ছোট হোক না কেন, বাস্তুতন্ত্রে এর ভূমিকা থাকে। বনজ সম্পদের অন্যান্য সম্পদের অধিক ব্যবহার গাছপালা এবং পশু পাখির বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। তাই উদ্ভিদ ও প্রাণীর প্রাকৃতিক বাসস্থান রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। 4 নম্বর টপিক, পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কারণ ও এর প্রভাব। পরিবেশ হলো আমাদের চারপাশের সবকিছু, উদ্ভিদ, প্রাণী, বায়ু, পানি এবং ভূমি। আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের উপর নির্ভর করি। মানুষ প্রায় পরিবেশের ক্ষতি করে। এসো দেখি মানুষ কাজকর্ম কিভাবে পরিবেশ পরিবর্তন করে। পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কারণগুলো কি কি? এই যেমন আমরা দেখছি ইটভাটা, এরপরে হলো যে তার জন্য দুর্যোগ নেমে আসছে, খরা, পানি নেই, পানিকে আমরা দূষিত করছি। কাজ, মানুষের কর্মকাণ্ডে পরিবেশের পরিবর্তনের কারণগুলো তালিকা তৈরি করো। যা করতে হবে: 1. পূর্ব পৃষ্ঠে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। 2 নম্বর, চিত্র দেখে এবং দলে আলোচনা করে মানুষের দ্বারা পরিবেশের পরিবর্তনের কারণগুলো তালিকা তৈরি করি। 3 নিচের ডায়াগ্রামটিতে পরিবেশের মানবসৃষ্ট বিভিন্ন পরিবর্তন ও কারণ লিখি। এই বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে দেখব। পরিবর্তন এবং কারণগুলো: বায়ু দূষণ, কলকারখানার ধোঁয়ার কারণে। বনভূমি দূষণ, গাছপালা কেটে ফেলার কারণে। ভূমি দূষণ, ভূমিতে রাসায়নিক পদার্থের ব্যবহারের কারণে। পানি দূষণ, নদী বা সমুদ্র তরল বর্জ্য ফেলার কারণে। তো এইভাবে করে এই অংশটা খুবই সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। সারসংক্ষেপ: গাছ কেটে এবং বায়ু, পানি, ভূমি দূষিত করে মানুষ পরিবেশের পরিবর্তন ঘটায়। মানুষের এই ধরনের কাজের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক গাছপালা ও জীবের বাসস্থান ধ্বংস হয়। কোনো স্থানের পরিবেশের পরিবর্তন হলে ওই স্থানের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন ঘটে। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। কাজ, পরিবেশ পরিবর্তনে মানবসৃষ্ট কর্মকাণ্ডের প্রভাব ধারণা চিত্রে দেখায়। 1. যা করতে হবে: পূর্বের কাজে মানবসৃষ্ট যে কারণগুলো তালিকা তৈরি করেছিলাম সেগুলো পরিবেশ পরিবর্তনে কী প্রভাব ফেলে তা নিচের দলে আলোচনা করি। 2 নম্বর, অপর পৃষ্ঠার ধারণা চিত্র শূন্যস্থানে পরিবেশ পরিবর্তন মানবসৃষ্ট কর্মকাণ্ডের প্রভাবগুলো লিখি। তাহলে এখানের মধ্যে আমরা সেটা পূরণ করব। পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব। তাহলে আমরা চাইলে লিখতে পারি পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডের প্রভাব: বন উজাড়ের কারণের ফলে মাটির উর্বরতা হারায়। গাছ কাটার ফলে জীবের বাসস্থান নষ্ট হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটে। ময়লা, রাসায়নিক পদার্থ, কলকারখানার বর্জ্য মিশে মাটি দূষিত হয়। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়ার সৃষ্টি হয়। আবর্জনা ও রাসায়নিক পদার্থ ফেলার কারণে পানি দূষণ ঘটে। পরিবেশ পরিবর্তন মানবসৃষ্ট কারণ ও এর প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বনভূমি দূষণ: বন উজাড় করা মানে বনের একটি বিশাল এলাকা গাছ কেটে ফেলা। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এরা অক্সিজেন ত্যাগ করে বায়ুকে নির্মল করে। প্রাণীদের বসবাস করার জায়গা দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে। এতে পরিবেশের বাসস্থান নষ্ট হয়। এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানে বন উজাড় করে ফেললে ওই স্থানের মাটির উপরের আবরণ সরে যায়। এতে বনের মাটি ক্ষয় হয়, মাটি উর্বরতা হারায়, ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না। দূষণ: মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বাতাস, পানি ও মাটি পরিবেশকে দূষণ ঘটায়।
পরিবেশের দূষণ ঘটায়। পরিবেশের বিভিন্ন ধরনের দূষণ ঘটে, যেমন বায়ু দূষণ, গাড়ি ও কলকারখানা চালানো এবং অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের ফলে জীবের শ্বাস নিতে কষ্ট হয়। পানি দূষণ নানা কারণে আবর্জনা, রাসায়নিক পদার্থ ও বর্জ্য পদার্থ দিয়ে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর ও মহাসাগর পানি দূষিত হয়। এতে মাছসহ অন্যান্য জলজ জীবের বসবাসের পরিবেশ নষ্ট হয় ও এতে বিলুপ্তি ঘটে। পানি দূষণ, ভূমি দূষণ মাটিতে ময়লা, আবর্জনা, কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ মিশে মাটিকে দূষিত করে। ভূমি দূষণের ফলে গাছপালা এবং প্রাণীদের জীবন বিপন্ন হয়।